এবার রয়েছে টপ 1 ভার্সেস টপ 2। টপ 1 দিয়ে এনআর এর ঘুরিয়ে মারার চেষ্টা এবং রেড নাম্বার। এবারে কিন্তু রয়েছে টপ 5 ভার্সেস টপ 4। কেবি এখানে কিন্তু দারুণ মুভমেন্টের সাথে একটা হেডশট মারার চেষ্টা, দেখা যাক লাগে কিনা। ও রিয়েল এমবট কিন্তু এখানে মেরে দিয়েছে কেআইবি কে। কেআইবি কি পারবে কামব্যাক করতে? এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে কিন্তু আমরা 3টা কাস্টম গেম প্লে দেখাবো, যেখানে 6টা প্লেয়ার গেম প্লে করবে 1 ভার্সেস 1। তো শুরুতেই রয়েছে নোটাক্স অর্থাৎ নাম্বার 9 ভার্সেস নাম্বার 8, যেখানে টিএল ওয়ান ট্যাপ এক্স ভার্সেস নোটাক্স। হেডশট রেট দেখে কিন্তু পুরাই মাথা ঘুরে যাচ্ছে। তো দেরি না করে চলো আজকের প্রথম ভার্সেসটা আমরা দেখে ফেলি। তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখো, কারণ এরকম ভার্সেস দেখার মজাই আলাদা। তো শুরুতেই কিন্তু বলেছি 3টা ভার্সেস হবে, অর্থাৎ 6টা প্লেয়ারের ভার্সেস, আর বাকি যে 4টা প্লেয়ার থাকবে ওদের কিন্তু ভার্সেস হবে পরবর্তী ভিডিওতে। তার মানে এই ভিডিওর পার্ট 2ও কিন্তু খুব দ্রুত চলে আসবে। তো এখন আমরা খেলায় রিয়াকশন দিতে, এখানে দেখা যাচ্ছে কিন্তু টিএল ওয়ান ট্যাপ এক্স দারুণ মুভমেন্ট করতেছে এবং হেডশট মারার দারুণ একটা চেষ্টা করতেছে। অপোনেন্টে রয়েছে কিন্তু আমাদের নোটাক্স কিন্তু এখানে প্যাক করে বসে আছে। দেখা যাক নোটাক্স আগে হেডশট দেবে কিনা, টিএল ওয়ান ট্যাপ এক্স আগে হেডশট দেবে। তো সেটাই তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু মুভমেন্ট দারুণ মোটামুটি বেশ দুইজনের করা আছে। এখানে দেখা যায় ও সেই টিএল ওয়ান ট্যাপ এক্স কিন্তু প্রথমে একটা হেডশট মেরে দিয়েছে, দারুণ হেডশট, আর সাথে কিন্তু সেই মুভমেন্টটা সে দেখাচ্ছে। এখানে নোটাক্স কিন্তু এক রাউন্ড পিছিয়ে আছে, তবে এখানে রাউন্ড কিন্তু কেবল শুরু হয়ে গেছে। কিন্তু তার মাথায় কিন্তু নোটাক্স দারুণ একটা হেডশট মেরে সমান রাউন্ড করে ফেলেছে। একেই বলে সেরাদের লড়াই, যেখানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না। কিন্তু এখানে টিএল ওয়ান ট্যাপ এক্স ও ভাই দিয়ে দিয়েছে কিন্তু এইখানে টিএল ওয়ান ট্যাপ এক্স দারুণ ওয়ান ট্যাপ। তবে রাউন্ডগুলো একটু দ্রুত দেখাচ্ছি, কারণ আমাদের আরো প্লেয়ার আছে, সেরা প্লেয়ার, তাদের ভার্সেস কিন্তু দেখাতে হবে আজকের এই ভিডিওতে। বলতে না বলতে ভাই দেখো কি গেম প্লেটা না করতেছে এরা। কথা হচ্ছে জেতার লড়াইয়ে কেউ কিন্তু কাউকে ছাড় দিয়ে গেম প্লে করবে না। তার মানে বুঝতেছো যে সবাই সবার সেরাটা দিয়ে কিন্তু এখানে গেম প্লে করতেছে। তো নোটাক্স কিন্তু এগিয়ে যাচ্ছে, অপোনেন্টে আছে টিএল ওয়ান ট্যাপ এক্স, সে কিন্তু একটা দারুণ মুভমেন্ট করতেছে। এখানে একটা দারুণ হেডশট দেওয়ার জন্য আমরা দেখতে পারবো কে আগে হেডশট দেয়। এখানে রাউন্ড কিন্তু সমান, তার মানে হচ্ছে দুইজন কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তবে নোটাক্সের সে কিন্তু আমাদের টিএল ওয়ান ট্যাপের মুভমেন্টটা একটু বেশি পাচ্ছি, গ্লোয়াল মুভমেন্টটা। তবে হেডশট অ্যাকুরেসি কার্ডটা বেস্ট হবে সেটাই দেখার বিষয় এখানে। তবে দেখা যাক এখানে ওয়ান ট্যাপ মারার চেষ্টা। এখানে কিন্তু নোটাক্স শুধু চেষ্টা করতেছে কিভাবে একটা চান্স পাবো, এই বলতে না বলতে সেই চান্সটা কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে নোটাক্স। গাইজ, আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বলি। একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতেছে আমি নাকি আমার ক্লোজ ভাই ব্রাদারদেরকে প্রমোট করতেছি, মানে টপ 10 ভিডিও এরকম অনেকে মেক করতেছে, যার কারণে এই টিকটকের মধ্যে অনেকে নানান রকম মতভেদ, নানান রকম কথাবার্তা বলতেছে। তবে এখন কথা হচ্ছে যে ভাই দেখো, অনেকে এরকম ভিডিও বানাইছে, টপ 10 প্লেয়ার দেখাইছে। তবে আমার চিন্তাধারাটা একটু আলাদা। আমি চিন্তা ভাবনা করছি যে শুধু দেখাইলে হবে না, তাদের মধ্যে ভার্সেস করতে হবে, তাদের মধ্যে সেরা প্লেয়ারগুলো বের করতে হবে। আর শুধু তাই না, যারা আরো ভালো গেম প্লে করে এরা ছাড়াও যারা আরো ভালো গেম প্লে ক্রিয়েটর আছে তাদেরকেও কিন্তু আমি ইনভাইট করেছি। কারণ হচ্ছে তারা আসবে, তারা ভার্সেস করবে 1 ভার্সেস 1, এবং তাদের মধ্যে থেকেও কিন্তু সেরা প্লেয়ার বের করা হবে। আর এখানে কিন্তু উইনিং প্রাইজ থাকবে, তবে বলা যাবে না এখন আপাতত কি উইনিং প্রাইজটা থাকবে। আর এখানে কিন্তু কোনো প্রকার ফি থাকবে না। বলতে না বলতে এখানে দারুণ হেডশট মেরে দিয়েছে কিন্তু টিএল ওয়ান ট্যাপ এক্স। খেলা কিন্তু 3-3 সমান। তো যে কথা বলছিলাম, এখানে কোনো প্রকার ফি থাকবে না, সম্পূর্ণ দায়ভার কিন্তু, মানে সম্পূর্ণ দায়িত্ব আমার, এবং উইনিং প্রাইজ দেওয়ার দায়িত্ব আমার, এবং এখানে সমস্ত পরিশ্রম কষ্ট সবকিছু আমার। জাস্ট তোমরা একটু ভালোবাসা দিও, এটাই আর কি। অনেকে অনেক কথা বলবে ভাই, একটা ভালো কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলতেই পারে, এটা কিছু বলার নেই। আমরা বাঙালি তো, মানে মানুষ একটা ভালো কিছু করতে গেলে আরেকজনের সহ্য হয় না, এটা খুব স্বাভাবিক জিনিস। তবে যারা এই কথাগুলো বলছে, আমি তাদের গেম প্লে গুলো দেখতে গেলাম, তাদের গেম প্লে গুলো দেখতে গিয়ে দেখি বমি আসে ভাই, সিরিয়াসলি ভাই। আমি তাদের মানে যারা ভালো গেম প্লে ক্রিয়েটর আমি দেখছি, অনেকে বলছে যে ভাই আমাদের নিচ্ছেন না কেন, আমরা এরকম গেম প্লে করি, আমরা কি পাও নাকি? হ্যাঁ, তো আমি তাদের কিন্তু ডিরেক্ট টিকটক ইনবক্সে গিয়ে মেসেজ করতেছি, ভাই তোমরা চলে আসো আমার এই গ্রুপে, চলে আসো, তোমরা ভার্সেস করো 1 ভার্সেস 1 এরকম। কিন্তু আমি আমার যথেষ্ট ভাই, বিশ্বাস করো আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার মন থেকে যারা ভালো ক্রিয়েটর আছে তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি ভাই। এটা আমার এক কথায় যে যাই বলুক আমার গায়ে লাগে না, বুঝছো। আবার অনেকে আছে যারা হয়তো বা ভালো গেম প্লে করে চান্স না পেয়ে অনেক কথা বলতেছে। তো তাদেরকে বলবো যে ভাই তোমরা আসো, তোমরা আমার ভাই, তোমরা চলে আসো আমার গ্রুপে, তোমরা ভার্সেস করো, তোমাদের ভালো সেরা গেম প্লেটা দেখাও, এখানে তোমরা উইনিং প্রাইজটা তোমরা উইন হয়ে নাও, হ্যাঁ এরকম। তবে আমি কাউকেই কোনো প্রকার খারাপ কথা বলতে চাই না, কারণ যারা ভালো গেম প্লে করে তাদের প্রতি আমার অবশ্যই রেসপেক্ট থাকবে। তবে যারা গেম প্লে পারে না, শুধু মানুষের সমালোচনা দোষ ধরে বেড়ায়, তাদের বিষয়ে আমার আর কিছু বলার নেই। এরকম পাবলিক থাকবেই ভাই, এটাই আর কি। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে। তবে খেলার মাঝে আমরা আসল খেলায় ফিরে আসি। এখানে কিন্তু নোটাক্স 6 রাউন্ড উইন হয়ে গেছে। তার মানে এখানে কি কামব্যাক করতে পারবে আমাদের টিএল ওয়ান ট্যাপস? কামব্যাক করতে পারবে কিনা দেখা যাক। এখানে ও ভাই এখানে কিন্তু নোটাক্স উইন হয়ে গেছে 3-7-এ। গাইস, সবথেকে কম দামে ডায়মন্ড কেন জিওবাজার.com থেকে। আর এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে টপ আপ করা হয়। এটি
ওইটি হলো আমার দেখে সব থেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট। আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ মাত্র 134 টাকায়, মান্থলি 690 টাকায়। আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউচারও পেয়ে যাবে। এখানে বাংলাদেশের সব থেকে কম দামে সকল কিছু পাওয়া যায়। এই ওয়েবসাইটের নাম jiobazar.com। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো দেরি না করে তোমরা jiobazar.com থেকে ডায়মন্ড টপ আপ করো। তো এবার আমরা চলে এসেছি নাম্বার 5 ভার্সেস নাম্বার 4। তো এখানে রিয়েল এমবট রয়েছে ভার্সেস কেআইবি। হেডশট রেট দেখে পুরাই মাথা নষ্ট এখানে দুইজনারই, তবে কিন্তু সেটা প্রমাণ হবে খেলার মাধ্যমে। এখানে একটা জিনিস হচ্ছে গাইস, ছোট বড় যেই হোক খেলার মধ্যে হার জিত থাকে ভাই। আমি কিন্তু সাধারণ একটা প্লেয়ার, যে কারোর কাছে হেরে যেতেই পারি। এটা কিন্তু আমরা জাস্ট সিরিয়াসলি নিচ্ছি, যার কারণে এত কিছু হয়ে যায়। খেলার মধ্যে হার জিত প্রত্যেকটা খেলাই থাকে, তো এইগুলো হচ্ছে গাইস সিরিয়াসলি নেওয়া যাবে না। খেলার মধ্যে হার জিত থাকবে। আর এই যে ভার্সেস গুলো হচ্ছে টপ 10 এর মধ্যে, তাদের মধ্যেও কিন্তু হার জিত থাকবে। তো এইগুলো নিয়ে তোমরা কিন্তু কারো কোনো প্রকার হেট দিও না। হ্যাঁ, তোমরা আমার ভালোবাসার ভাই ব্রাদার, তোমরা কাউকে হেট দিও না। জাস্ট গেম প্লে গুলো দেখো। যারা হেরে যাবে তাদেরকেও তোমরা অনুপ্রাণিত করবা, কারণ তারাও কিন্তু একজন ভালো ক্রিয়েটর বা ভালো গেম প্লে ক্রিয়েটর। হার জিত তো বললাম থাকতে পারে, তো তাদেরকে যারা হেরে যাবে তাদেরকে তোমরা আরো অনুপ্রাণিত করবা যে ভাই না, আপনার গেম প্লেটা আরো উন্নত করেন, আরো ভালো গেম প্লে চাই। হ্যাঁ, বিষয়টা এরকম। অনেকে আছে এক একজনের কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা গালাগালি করে, তো এইগুলো ভাই একদমই ঠিক না। কারণ হচ্ছে মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসাটা নিজেও পাওয়া যায়, এটা আর কি। তো যাই হোক, আমরা এখন গেম প্লে রিয়াকশন দেবো। অনেক কথা বলা হয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ চুপচাপ আছি। চুপচাপ না, একটু কথা বলছিলাম। তো এখানে কেআইবি কিন্তু এক রাউন্ড উইন হয়েছে মাত্র। এখানে কেআইবি কি একটা দারুণ হেডশট দিতে পারবে কিনা? না 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 না, এখানে রিয়েল এমবট মেরে দিয়েছে। কেআইবি কিন্তু 3 রাউন্ড পিছিয়ে গেল। তবে কেআইবি কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, সে কি কামব্যাক করতে পারবে কিনা আমরা কিন্তু তার কামব্যাকটা দেখতে চাই। কারণ সেরাই যখন লড়াই হবে তখন কিন্তু দুইজনের গেম প্লেটা মারাত্মক আগুন হবে, তাহলে কিন্তু আমাদের গেম প্লে এনজয় করতে সেরা লাগবে। তো কেআইবি কিন্তু ডিজার্টিকল চালাচ্ছে না, কিন্তু এখানে বডি শট লেগেছে, আর একটা বডি শট। তবে কেআইবি কিন্তু চেষ্টা করতেছে তার সেরাটা দেওয়ার জন্য। অপোনেন্টের রিয়েল এমবট কিন্তু অলরেডি তার সেরাটা দিয়ে 3টা রাউন্ড উইন হয়ে গিয়েছে। তো দেখা যাক কেআইবি এখানে সুযোগের অপেক্ষায়, দেখা যাক এখানে কি হয় বোঝা যাচ্ছে না গাইজ। তো আমরা দেখতে চাই এখানে কে না 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 গাইজ কি খেলা দিল আমাদের রিয়েল এমবট এখানে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এই গেম প্লে গুলো কেউ কোনো প্রকার টিকটকে বা কোনো জায়গায় এগুলো নিয়ে মাতামাতি করবা না। জাস্ট তোমরা গেম প্লে গুলো এনজয় করবা, তোমরা ভালোবাসা দিবা, এটা আর কি গাইজ। আমি আবারও বলে দিলাম। তবে এখানে কেআইবি কে আমাদের কামব্যাক করতে পারবে কিনা? কেআইবি কিন্তু 4টা রাউন্ড গাইজ মার খেয়ে গিয়েছে। এখানে কেআইবির আমরা সেই গেম প্লেটা কিন্তু এখনো দেখতে পারিনি, মানে তার কামব্যাকটা আমরা কিন্তু দেখতে চাচ্ছি। আর অপোনেন্টে আমাদের রিয়েল এমবট, ও ভাই ভাই ভাই, এখানে কিন্তু কেআইবি অলরেডি কামব্যাক করা শুরু করে দিয়েছে। তবে এখন মাত্র 2টা রাউন্ড উইন হয়েছে। দেখা যাক এখনো কিন্তু সমানে যাইতে হইলে কেআইবি 2টা রাউন্ড উইন হতে হবে। তো কেআইবি কি সেটা পারবে কিনা? অপোনেন্টের রিয়েল এমবট কিন্তু আমাদের দারুণ গেম প্লে দেখিয়ে দিয়েছে। সে কিন্তু একজন ছোটখাটো ক্রিয়েটর হওয়া সত্ত্বেও তার গেম প্লেটা পুরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এখানে কেআইবি একজন গুড ক্রিয়েটর, তারই কিন্তু এখানে বেশ দারুণভাবে হেস্তনাস্তর করে দিয়েছে হেডশট মেরে। তবে এখানে রিয়েল এমবট কিন্তু দারুণভাবে তার ওয়াল মুভমেন্ট গুলো করতেছে। কেআইবি কিন্তু অপোনেন্টের চেষ্টা করতেছে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা, এবং প্রতিশোধ ডান হয়ে গিয়েছে। কেআইবি 3টা রাউন্ড উইন হয়ে গিয়েছে। একেই বলে সেরাদের লড়াই। তবে লাস্ট জোনে খেলা চলে এসেছে, অনেকক্ষণ ধরে ফাইট হয়েছে, কেউ কাউকে কোনো প্রকার চান্স দিইনি। তার মানে বুঝতেছো এরা কত ডেঞ্জারাস প্লেয়ার। তবে এখানে কেআইবি কিন্তু 3টা রাউন্ড উইন হয়েছে, অপোনেন্টের রিয়েল এমবট কিন্তু 4টা রাউন্ড উইন হয়েছে। তার মানে কেআইবি কে এখনো কিন্তু কামব্যাক করতে হলে আরো রাউন্ড গুলো উইন হতে হবে। এখানে রিয়েল এমবটকে কিন্তু দারুণ ভাবে হেডশট মেরে দিয়েছে আমাদের কেআইবি কিন্তু এখানে দারুণ ভাবে কামব্যাক করেছে। এখানে রিয়েল এমবট কিন্তু একটু গেম প্লেতে পিছিয়ে গিয়েছে। সে শুরুর দিকে কিন্তু দারুণ একটা গেম প্লে দেখিয়ে দিয়েছিল, সে কিন্তু একদম পুরো অবাক করে দিয়েছিল তার হেডশট গুলো দেখিয়ে, মুভমেন্ট গুলো দেখিয়ে। তবে এখন কিন্তু কেআইবি তার গেম প্লে গুলো দারুণ ভাবে, এবং কেআইবি কিন্তু 5টি রাউন্ড উইন হয়ে গিয়েছে গাইস। সেরাদের লড়াইটা ঠিক এমনই হয়, এরা হেরে যেতে যেতে কিভাবে কামব্যাক করে উঠে চলে আসে, এটা কোনো মানে ভাবনা চিন্তার এক কথায় বাইরে। কেআইবি যেখানে একটা রাউন্ড উইন হয়েছিল, 4টা রাউন্ড হেরে গিয়েছিল, সেইখানে কিন্তু কেআইবি উঠে এসেছে 5টি রাউন্ডে। আর এখন পর্যন্ত রিয়েল এমবট কিন্তু 4 রাউন্ডে আছে। তবে দেখা যাক রিয়েল এমবট এবার কামব্যাক করতে পারে কিনা। আমরা দেখবো যে আসলে সেরাটা কে হয়, গেম প্লে কে উইন হতে পারে আজকের এই ভার্সেসে। তবে এখানে কেআইবি কিন্তু ফ্রি স্টাইলে দারুণ একটা হেডশট দেওয়ার চেষ্টা, দুইজনেরই দারুণ ফ্রি স্টাইল গেম প্লের স্টাইল আমরা এখানে দেখতে পারতাছি। কেআইবি কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে একটা দারুণ হেডশট দেওয়ার জন্য। অপোনেন্টে কিন্তু রিয়েল এমবট কোনো প্রকার সার দিয়ে গেম প্লে করতেছে না, বলতে না বলতে হেলমেট উড়িয়ে দিয়েছে কেআইবির। সে কিন্তু এবার প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, কারণ এখানে কেআইবি 5টি রাউন্ড উইন হয়ে গিয়েছে, সে কিন্তু 4টা রাউন্ডে এখনো আছে। তবে দেখা যাক এখানে কেআইবি
কেআইবি কি তার কামব্যাকটা ধরে রাখতে পারে কিনা, রিয়েল এমবট এখানে তার গেম প্লেটা আবার দেখিয়ে সুন্দরভাবে রাউন্ডগুলো নিতে পারে। তবে এখানে একটু নেট প্রবলেম তো ব্যাপার না, তো দেখা যাক এখানে কি হয়। তো তোমরা গাইস ফুল ভিডিওটা দেখো। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। এবং ভাই রিয়েল এমবট কিন্তু অলরেডি কামব্যাক করে দিয়েছে, তার মানে খেলা কিন্তু একদম জমজমাট ভাই, 5 রাউন্ড। তার মানে এখানে বুঝতেছো যে খেলা কিন্তু একদম কাটাই। এবার যে 2টা রাউন্ড নিতে পারবে সেই কিন্তু উইন হয়ে যাবে। আসলে খেলাটা কি ঘুরে দাঁড়াবে, এই খেলার মোড় কিন্তু আমি বুঝতে পারতাছি না, কারণ খেলা কে কখন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে, কে কখন কাকে ফেলিয়ে দিচ্ছে, এইটা কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারতাছি না। দুইজনের গেম প্লে স্টাইল অনেক সুন্দর, মুভমেন্ট অনেক সুন্দর, হেডশট অ্যাকুরেসি কিন্তু দুইজনের অনেক সুন্দর দেখতাছি। এখানে রিয়েল এমবট কিন্তু দারুণভাবে গ্লোয়াল মারতাছে এবং দারুণভাবে হেডশট মারার চেষ্টা। অপোনেন্টে কেআইবি কিন্তু তার গেম প্লে দিয়ে তাকে হেডশট মারার চেষ্টা। তো দেখা যাক কি হয়। কেআইবি এখানে চেষ্টা করতেছে ডিজার্ট ইগল দিয়ে সুন্দর করে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে। এখানে অপোনেন্টে না রিয়েল এমবট কিন্তু 6টা রাউন্ড উইন হয়ে গিয়েছে গাইস। তবে এখানে খেলা কিন্তু কেআইবি আবার কি কামব্যাক করতে পারবে নাকি রিয়েল এমবট ম্যাচটা উইন হয়ে যাবে সেটাই দেখার পালা। তবে রিয়েল এমবট এখানে কিন্তু দারুণ গেম প্লে দিয়েছে। আমাদের কেআইবি কিন্তু এখানে দারুণভাবে ফ্রি স্টাইলে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে কিন্তু 6 রাউন্ড হয়ে যাবে। খেলা কিন্তু আবার কাটায় দাঁড়িয়ে পড়বে। তবে কেআইবি কিন্তু এখনো 2টা রাউন্ড উইন হতে হবে গাইস। খেলা কিন্তু এখনো আসল খেলা বাকি রয়েছে, যেখানে কিন্তু নাম্বার 1 ভার্সেস নাম্বার 2 হবে। বলতে না বলতে এই রিয়েল এমবট দারুণ ভাবে একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে কেআইবি কে, আর বলতে না বলতেই কিন্তু এইখানে রিয়েল এমবট ম্যাচটা উইন হয়ে গিয়েছে। এইখানে একটা বিষয় হচ্ছে যে হেরে যাওয়া মানে যে হেরে যাওয়া বিষয়টা এমন না, তাদের কিন্তু আরো সুযোগ রয়েছে, তারা সুন্দর গেম প্লে নিয়ে আবার ফিরে আসবে। এবার কিন্তু গাইজ আমরা চলে এসেছি আসল খেলায়, টপ 1 ভার্সেস টপ 2, যেখানে রয়েছে টপ 1 এ দি এনআর, যার গেম প্লে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে বলেছিলে দারুণ গেম প্লে। এবং এই পাশে রয়েছে আমাদের স্ট্রাইক জট, সেও কিন্তু দারুণ গেম প্লে দেখিয়েছিল, তারও কিন্তু তোমরা দারুণ প্রশংসা করেছিলে। তবে এখন হচ্ছে সেই ভার্সেসটা হবে টপ 1 ভার্সেস টপ 2। দেখা যাবে এই দুই সেরা প্লেয়ারের গেম প্লে আসলে কেমন হয়। তো খেলা এখানে অলরেডি শুরু হয়েছে। এখানে আমরা স্ট্রাইক 1 এর দেখতে পারতাছি দারুণ মুভমেন্ট। এখানে স্ট্রাইক কিন্তু ডাকতাছে এনআর কে যে এই পাশে আসার জন্য। তবে এই পাশে এনআর কি করে দেখা যাক। এনআর ও বাবা দারুণ হেডশট মেরে দিয়েছে কিন্তু এখানে দি এনআর, যার গেম প্লে দেখে তোমরা বলেছিলে ভাই সত্যি অসাধারণ গেম প্লে করে থাকে। তবে এখানে স্ট্রাইক কিন্তু চেষ্টা করতেছে তার সেরাটা দেওয়ার জন্য, মুভমেন্ট কিন্তু অস্থির। এই পাশে আমরা দেখতে পারতাছি স্ট্রাইক কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে। অপোনেন্টে কিন্তু আমাদের ডিএনআর মানে আমাদের টপ যে প্লেয়ারটা ছিল সে কিন্তু দারুণভাবে এখানে ঘোরাচ্ছে। দেখো ওয়াল মুভমেন্টটা দুইজনের দেখো পারফেক্ট, মানে কেউ কাউকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না, কোনো প্রকার এক ফোঁটা ছাড়ও হবে না। তবে এখানে আমরা দেখতে পারতাছি ডিএনআর এখানে পিসির মতো মুভমেন্ট করতে করতে ও রেড নাম্বার। একটা কথা হচ্ছে এরা কিন্তু গাইজ আমাদের বাংলাদেশি মোবাইল লেজেন্ড, এদের গেম প্লে কিন্তু সত্যি অসাধারণ, যার কারণে কিন্তু আমি এদেরকে পয়েন্ট টেবিলের 1 এর 2 তে রেখেছিলাম, যাদের গেম প্লে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছিল। এখানে কিন্তু আগে কখনো এদের সঙ্গে তেমন ভাবে কথা হয়নি। অনেকে ভাই অনেক কথা বলতেছে যে আমার ক্লোজ ভাই ব্রাদার প্রমোট করতেছে, একদম ভুল ভাই। এখানে যারা ভালো গেম প্লে করবে আমি তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো, এবং আমার এই কথার সাথে অনেকে একমত আছে, তবে 2-1 ভাই অমত থাকতেই পারে। এখানে গেম প্লেটা দেখো, জাস্ট মনে হবে যে পিসির মতো গেম প্লে করতেছে, ওয়াল মুভমেন্টটা অস্থির, যেন আমার আইফোনটা পুরো ল্যাগ ধরে দিয়েছে। ভাই আইফোনটা ভাঙে ফেলাস না, এমন মুভমেন্ট করিস না ভাই। এখানে কিন্তু আরেকটা ওয়ান টাইম আমরা দেখতে পারবো স্ট্রাইকের কাছ থেকে নাকি এনআর এর কাছ থেকে। এনআর এর কিন্তু টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে দি এনআর। তবে এইখানে মুভমেন্ট করতেছে দুইজন, দারুণ মুভমেন্ট করতেছে, মানে এ একজন ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, এ আবার ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, কেউ কোনো প্রকার মিস করতেছে না। এই জন্য যার কারণে আমাদের খেলাটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে। তবে গাইজ তোমরা যারা এই পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ ও ভাই এখানে কিন্তু দারুণ রেড নাম্বার দিয়ে দিয়েছে, যে কোনো প্রকার হোয়াইট শট না। এই জন্য বলেছিলাম গাইজ এরা কিন্তু কেউ কারো থেকে কম নয়, কেউ কাউকে কিন্তু ছাড় দেবে না, কারণ এখানে কিন্তু উইনিং প্রাইজ রয়েছে এবং এখানে তাদের সেরা গেম প্লেটা দেখাবে। সেরা হতে হবে, আর সেরা হতে হলে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সকলেই কিন্তু ট্রাই করে। আর তোমরা যারা ভালো গেম প্লে করো, আমি আবারও বলে দিচ্ছি গাইজ, তোমরা যারা ভালো গেম প্লে করো আমাকে মেনশন করে টিকটকে ভিডিও আপলোড করে দিও। তোমাদের গেম প্লে যদি আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই আমি তোমাদের টিকটক অ্যাকাউন্টে মেসেজ করে দেবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। এবং আমার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, যেখানে যারা ভালো ভালো গেম প্লে ক্রিয়েটর আছে, দারুণ গেম প্লে করে, লো ডিভাইস হোক ভালো ডিভাইস হোক, তাদেরকে কিন্তু আমি জয়েন করে দিয়েছি। এবং সেখানে কিন্তু গাইজ ভার্সেস হবে 1 ভার্সেস 1, যেমনটা আজকে হচ্ছে, এরকম প্রতিদিনই হবে। তোমরা যারা ভালোবাসার মানুষ আছো তারা চলে আসো আমার গ্রুপে, তোমাদের সঙ্গে দেখা হবে, খেলা হবে, এনজয় হবে। তো আমরা এখানে এখনো কিন্তু রেড নাম্বার
এবার বলতে না বলতে দেখো কে দারুণ একটা ওয়ান ট্যাপ মেরে দিল এখানে। স্ট্রাইক খেলা কিন্তু 2-2 করে ফেলেছে, মানে সমানের সমান। এখানে লাস্ট জোনে চলে এসেছে, এনআর আছে 2 এবং স্ট্রাইক আছে 2, যাদের রাউন্ড 2-2 হয়ে আছে। আমরা এখন দেখতে পারবো যে কার রাউন্ডটা দ্রুত ভাবে বলতে না বলতে দারুণ হেডশট মেরে দিল কিন্তু আমাদের এনআর, যে হচ্ছে আমাদের টপ 1 প্লেয়ার ছিল। তবে তার গেম প্লেটা কিন্তু আজকে আমরা দারুণভাবে এনজয় করতেছি। পাশাপাশি যে স্ট্রাইক রয়েছে সেও কিন্তু দারুণ পারফরমেন্স করতেছে, তার কিন্তু মুভমেন্টের সাথে আমরা দারুণ হেডশট আবার দেখতে পারলাম। ভাই সব কঠিন মুভমেন্টের সাথে দারুণ ওয়ান ট্যাপ এখানে দিয়ে দিয়েছে স্ট্রাইক। তোমরা এদের গেম প্লে গুলো দেখো, সত্যি তোমরা মুগ্ধ হয়ে যাবে। এদের গেম প্লে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, যেমন এদের মুভমেন্ট তেমন তার হেডশট অ্যাকুরেসি। দেখো এখানে স্ট্রাইক কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে এবং দারুণ হেডশট মারতেছে। অপোনেন্টে আমাদের এনারও কিন্তু ছাড় দিচ্ছে না, তবে এক রাউন্ড কিন্তু পিছিয়ে আছে। আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এনার যেহেতু এখানে এক রাউন্ড পিছিয়ে আছে, সেখানে কিন্তু সে চেষ্টা করবে আবার রাউন্ডটা নেওয়ার জন্য, কিন্তু তার হলো না। স্ট্রাইক 1M কিন্তু তাকে মেরে দিয়ে 5টি রাউন্ড উইন হয়ে গেছে। এনার আমাদের টপ 1 প্লেয়ার কিন্তু রাউন্ডটা বেশ খানিকটা পিছিয়ে গেল, অর্থাৎ এখানে তাকে উইন হতে হলে, কামব্যাক করতে হলে আরো হার্ড ওয়ার্ক গেম প্লে করতে হবে। তবে সেটা কি পারবে কামব্যাক করতে আমাদের নাম্বার 1 প্লেয়ার DNR? এখানে কামব্যাকটা আমরা দেখতে চাই, যে তার দারুণ কামব্যাকটা, সে যেভাবে গ্লোয়াল মুভমেন্ট করতেছে এবং হেডশট গুলো মারতেছিল দারুণ লাগতেছিল। অপোনেন্টটা আমাদের স্ট্রাইক কিন্তু একেবারে অ্যাকুরেসিতে পারফেক্ট ভাবে হেডশট দিচ্ছে। এবার আমরা এখন দেখতে পারবো যে এনআর কি কামব্যাক করবে নাকি স্ট্রাইক দারুণ একটা ওয়ান ট্যাপ দেবে, সেটাই দেখার অপেক্ষা। তবে দেখা যাক গাইজ, আমি কিন্তু সেরকম ভাবে রিয়াকশন কখনো দিইনি, এটা প্রথমবার। তবে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। তবে এখানে আমরা দেখতে পারবো যে এনআর কামব্যাক করতে পারবে কিনা। একটা বডি শট দিয়ে দিয়েছে কিন্তু এনআর কিন্তু দারুণ মুভমেন্ট করতেছে, কোনো প্রকার চান্স দিচ্ছে না। এদিকে কিন্তু স্ট্রাইক ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, ফ্রি স্টাইল গেম প্লে, দারুণ ভাবে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে দুজনকেই। আমরা DNR এর ক্যাম্প থেকে যদি দেখে থাকি তাহলে এখানে স্ট্রাইক পুরি ভাই ফ্রি স্টাইলে দারুণ একটা ওয়ান ট্যাপ দিয়েছে। সে কিন্তু ওয়াল মুভমেন্ট এবার কম করতেছে, জাস্ট ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, এবং কিন্তু দারুণ ভাবে 6টা রাউন্ড উইন হয়ে গেছে। আমাদের নাম্বার 1 প্লেয়ার কিন্তু মাত্র 3 রাউন্ডে আছে। এখন সে কি কামব্যাক করতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা গাইজ। তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, ভালোবাসা দিয়ে দিও তোমার এই ভাইটারে। এখানে আমাদের স্ট্রাইক দারুণ পারফরমেন্স করতেছে, তার মুভমেন্টে পুরা কাবাকাবি ধরাই দিতেছে। আমাদের ফোনটারে পুরা 12টা বাজাই দিব। এরা দুইজন যা শুরু করতেছে ভাই, যেমন মুভমেন্ট করতেছে ও তেমন মুভমেন্ট করতেছে, ও হেডশট মারতেছে, মানে পুরা মাথা নষ্ট সব গেম প্লে শুরু করে দিছে ভাই। এরা কেমনে কি ভাই বলতে বলতে আমাদের টপ 1 প্লেয়ারকে কিন্তু হারিয়ে দিয়েছে টপ 2 স্ট্রাইক। এখানে গাইস গেম প্লে গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভার্সেস এখনো কিন্তু বাকি রয়েছে, আমাদের নাম্বার 3 প্লেয়ার রয়েছে, আরো বেশ কয়েকজন নাম্বারের প্লেয়ার রয়েছে, যাদের ভার্সেস কিন্তু আগামী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এদের মধ্যে যারা উইন হয়ে গেল তাদের মধ্যে কিন্তু আবার ভার্সেস হবে, আবার আমরা সেরা প্লেয়ারকে নিয়ে চলে আসবো। তো যে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই নোমানের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে মন থেকে জানায় অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস। আর লাস্ট একটাই কথা, এই ভার্সেস গুলো নিয়ে কেউ কোনো প্রকার মাতামাতি করবে না, জাস্ট ভালোবাসা হিসাবে এবং ভালো গেম প্লে হিসাবে এনজয় করো।